ভারতের নদ নদীকে প্রধানত দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে উত্তর ভারতের নদ নদী, আর একটা হচ্ছে দক্ষিণ ভারতের নদ নদী। উত্তর ভারতের নদ নদী কোন নদীকে বলা হয়? ভারতের ম্যাপে যদি আমরা খেয়াল করি তাহলে দেখব এই যে পোর্শনটার ওপরে এই জায়গাগুলোতে যে নদীগুলো প্রবাহিত হয়েছে সেগুলোকে উত্তর ভারতের নদী বলে। আবার এই পোর্শনের নিচে এই জায়গা দিয়ে যে নদীগুলো প্রবাহিত হয়েছে সেগুলোকে দক্ষিণ ভারতের নদী বলে। ঠিক আছে? উত্তর ভারতের নদ নদীর মধ্যে প্রধান হচ্ছে গঙ্গা, সিন্ধু ও ব্রহ্মপুত্র। গঙ্গা নদী, এই যে গঙ্গা নদী আমাদের জাতীয় নদী এবং প্রধান নদী ভারতের। গঙ্গা নদী উত্তর ভারতের একটি উল্লেখযোগ্য নদী, তারপর সিন্ধু, তারপর ব্রহ্মপুত্র। ঠিক আছে? গঙ্গা নদী ও তার উপনদীগুলো এখানে উল্লেখযোগ্য। গঙ্গা নদীর গতিপথকে প্রধানত 4 ভাগে ভাগ করা হয়েছে। 1 উৎস, 2 উচ্চগতি, 3 মধ্যগতি, 4 নিম্নগতি। উৎস, গঙ্গা নদী কোথায় জন্মগ্রহণ করেছে, গঙ্গা নদীর জন্ম হয়েছে কোথায়, সেটাই হচ্ছে গঙ্গা নদীর উৎস। কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ নামক গুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি। এই যে গঙ্গা নদীর উৎপত্তি স্থল, এখানে কুমায়ুন হিমালয় আছে। কুমায়ুন হিমালয়ের মধ্যে গঙ্গোত্রী হিমবাহ রয়েছে। গঙ্গোত্রী হিমবাহের মধ্যে গোমুখ নামক যে গুহা আছে, সেই গোমুখ গুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। বোঝা গেল? গঙ্গা নদী উৎপত্তির পর দীর্ঘ পথ অতিক্রম করে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। সে দীর্ঘ পথ কতটা? 2510 কিলোমিটার। 2510 কিলোমিটার গঙ্গা নদীর দৈর্ঘ্য। এর মধ্যে ভারতে আছে 2071 কিলোমিটার, বাকিটা বাংলাদেশে পদ্মা নামে প্রবাহিত। গঙ্গা নদীর গতিপথের উৎস আমরা জানলাম, কোথায় গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। এবার জানব গঙ্গা নদীর উচ্চগতি। উচ্চগতি মানে পাহাড়ি অঞ্চল, গঙ্গা নদী উৎপত্তি হওয়ার স্থান থেকে এই নিচের দিকে যে নামছে এই জায়গাগুলো হচ্ছে গঙ্গা নদীর উচ্চগতি, মানে পাহাড়ের ওপর দিয়ে প্রবাহিত বা উঁচু জায়গার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময়কালকে গঙ্গা নদীর উচ্চগতি বলা হচ্ছে। এই গতিতে গঙ্গা নদী অলকানন্দা ও মন্দাকিনী নদীর সাথে মিলিত হয়ে প্রবাহিত হয়েছে। গঙ্গার উচ্চগতি গঙ্গোত্রী হিমবাহ, মানে গঙ্গা নদী যেখানে জন্ম নিয়েছে, উৎস গঙ্গা নদী, সেখান থেকে হরিদ্বার পর্যন্ত হচ্ছে গঙ্গা নদীর উচ্চগতি। এখান থেকে এতটা পর্যন্ত গঙ্গা নদীর উচ্চগতি। বোঝা গেল? এই উচ্চগতি দৈর্ঘ্য কত? গঙ্গা নদীর উচ্চগতির দৈর্ঘ্য 320 কিলোমিটার। 320 কিলোমিটার। ওকে। মধ্যগতি, হরিদ্বার থেকে পশ্চিমবঙ্গের ধুলিয়ান পর্যন্ত গঙ্গা নদীর মধ্যগতি। পশ্চিমবঙ্গের ধুলিয়ান কোথায় আছে? পশ্চিমবঙ্গের ধুলিয়ান আছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায়। ঠিক এই জায়গাটায় ধুলিয়ান অবস্থিত।
পশ্চিমবঙ্গের ধুলিয়ান এই জায়গাটায় অবস্থিত। তাহলে গঙ্গা নদীর এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত হচ্ছে মধ্যগতি। পুরো ম্যাপটা যদি দেখি, গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে এখানে, এখান থেকে এতটা পর্যন্ত হচ্ছে উচ্চগতি, এখান থেকে পশ্চিমবঙ্গের ধুলিয়ান এতটা হচ্ছে মধ্যগতি। বোঝা গেল? গঙ্গা নদীর মধ্যগতি কত কিলোমিটার অঞ্চল জুড়ে রয়েছে? গঙ্গা নদীর মধ্যগতি হচ্ছে 730 কিলোমিটার অঞ্চল জুড়ে রয়েছে। এখানে অনেকগুলি উপনদী সৃষ্টি হয়েছে, যেমন রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, গণ্ডক, বুড়ি গণ্ডক, কুশি। এগুলো হচ্ছে গঙ্গা নদীর মধ্যগতিতে সৃষ্টি হওয়া উপনদী। উপনদী কাকে বলে? গঙ্গা নদী থেকে যে নদীগুলো সৃষ্টি হয়, এই যে গঙ্গা নদী, এই নদী থেকে যে নদীগুলো শাখা প্রশাখা, এই একটা নদী, এই একটা নদী, এই একটা নদী, এই একটা নদী, এগুলো যে গাছের ডালপালার মতো শাখা প্রশাখার মতো জন্ম নিচ্ছে, গঙ্গা নদী থেকে বেরিয়ে এদিক ওদিক প্রবাহিত হচ্ছে, সেইগুলোকে বলা হয় গঙ্গা নদীর উপনদী। ঠিক আছে? নেক্সট হচ্ছে গঙ্গা নদীর নিম্নগতি। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার গিরিয়ার কাছে, যেটা ধুলিয়ানের পার্শ্ববর্তী অঞ্চল, গঙ্গা নদী দুটি শাখায় বিভক্ত হয়েছে। সেই দুটি শাখা হচ্ছে, একটির নাম ভাগীরথী, একটির নাম পদ্মা। ভাগীরথী নাম যার, সে পরবর্তীকালে হুগলি জেলার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে বলে তার নামই হয়েছে হুগলি নদী। এই যে হুগলি নদী, এই হুগলি নদীটাই পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগর, এই যে বঙ্গোপসাগর, এই বঙ্গোপসাগরের সুন্দরবন অঞ্চলে মোহনায় মিলিত হয়েছে। বোঝা গেল? আর পদ্মা নাম করে গঙ্গা নদীর একটা অংশ, যে পদ্মা নাম করে, সেটা বাংলাদেশে প্রবাহিত হয়েছে। এই যে গঙ্গা নদীর দুটো ভাগ, এটা কোথায় হয়েছে? মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে গিরিয়ার নামক জায়গাতে গঙ্গা নদী দুটো ভাগে বিভক্ত হয়, একটা হচ্ছে ভাগীরথী, একটা হচ্ছে পদ্মা। প্রথমে ভাগীরথী নাম ধারণ করে গঙ্গা প্রবাহিত হতে থাকে, তারপর যখন হুগলি জেলাতে ঢুকে পড়ে, হুগলি জেলা, পশ্চিমবঙ্গের হুগলি জেলা ঢুকে পড়ে, তখন গঙ্গা নদীর নাম হয়ে যায় হুগলি নদী। ভাগীরথী পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে হুগলি নাম নিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এই যে হুগলি নাম হয়ে বঙ্গোপসাগর, এই যে বঙ্গোপসাগরে গঙ্গা নদী পড়েছে, এখানেই গঙ্গা নদীর সমাপ্তি, মানে গঙ্গা নদী সমুদ্রের সাথে মিশে গেছে। তাহলে গঙ্গা নদীর উৎস থেকে গঙ্গা নদী মিলিত হওয়া, মানে মোহনায় মিলিত হওয়া, বঙ্গোপসাগরে মিলিত হওয়াটা মোটামুটি পরিষ্কার আমাদের কাছে।